ও ভাই, আপনি এই যে দোকান দোকান ফেরাইছি আমার বসাই দিয়ে চললাম। তা আপনি যাওয়ার সময় আমার একটা ঠুসি বানা দিয়ে দেবেন। তা কিসের ঠুসি? ওই যে লোহার যে ঠুসি আছে, লোহার ঠুসি। ওই লোহার ঠুসি আমার একটা বানাই দিয়ে যাবেন আপনি। আমি এই জায়গা যন্ত্রণা সহ্য করে পারতিস না ভাই। আমার আর সহ্য হয় না। আমার গা হাতটা আমার ছিটছিড় করে ভাই, আমার রাগে আর সারা শরীর কামড়ায় ভাই। আমি কিছু করতে পারি না। গা কামড়ায়, আখ চাবায়, মাথা মাথা ঝিনঝিন করে। তো একবার তুই কইছিস সমস্যা খুলে কইছিস আমার কি জনিতে চাবাই, খুলে না গেলে আমি বলবো কে? আবার লোহার চুরি চাচ্ছিস, খুলে কো আমারে, খুলে কথা বলেন বুঝবান। ফিরে কথা শোনেন, আপনার তো আমার বিভিন্ন জায়গার লাঙ্গের অভাব নেই। আর তো বিভিন্ন জায়গার লাং আছে বহু। লাঙ্গেরা ভালো, বিশাল ভালোবাসে আমার। লাঙ্গেরা এসে কবে নে ভালো হাই লেভেলে প্যান্ট দিতি দিবা, ভালো তা দিবা। প্যান্ট কম করিয়ে নো ভাই, বিশ্বাস করে না 50-টির উপরে প্যান্ট দেয় আপনারা লাঙ্গেকে। তারপরে একটা প্যান্ট কোন রকম করে আমি পছন্দ করানি পরে যখন 400 টাকা দাম কয় প্যান্টটার, তা তখন মনে হয় কি ভাই, এই 200 মানে এতটা কষ্ট লাগে। এই জন্য আমি আপনার কইছি আমার একটা লোহার ঠুসি বানা দিচ্ছি, যাতে আমি কোনো কথা মতো ওকে কব না, ওকে শুধু কব তাই তুমি মুখে একটু বার করে দেবো। এই জন্য আমি একটা লোহার ঠুসি দিক করছি ভাই, মায়া নীতি করছি। কত রাগ করলে হয় না, মানে কাস্টমার এসে উল্টো পাল্টা পাবে, জানাবে, ধৈর্য ধরে মন দিয়ে তুমি ব্যবসা করো। আমি 10 বছর কাপড় দোকানদারি করতেছি, কাপড়ি কোয়া চিনতে পারেনি। আর ওই পাশে দাঁড়ায় থাকে না, মানে ওরা সব বোঝে, সব জানে। ওরা মনে হয় কাপড় সম্পর্কে পিএইচডি করে এসেছে। রাগ করিয়ে না, এরা আরো জ্বালাবে। আর এখন বড় বড় ট্রান্সপোর্ট, বড় বড় চারার মতো ফোন নিয়েছে, কি করে জানো, এই মাল আছে এই মাল আছে, তাও ধৈর্য ধরে ওরা মাল দেখায়। রাগ করি না, রাগ করলে হবে না তো, রাগ মোটরই করা যাবে না। মনে রাখবেন তো। রাগ করবো না, করবোটা কি? আরো কি কয় শুনবেন কও, আর শুনলেই তো মনে করেন আপনি হাঁটুল কি মরে যাবেন। ওরে বাবা, কি কয় কদিন শুনি, কও। যে আমরা প্যান্ট জামা পরি না, আমরা প্যান্ট পরি না। এখানে দাম কত তুমি জানো? আর আমার প্যান্টের দাম কি 400 টাকা। এই প্যান্টের দাম কত তুমি জানো? গেঞ্জি গায়ে ইজির গেঞ্জি ভাই, বিশ্বাস করেন ভাই, ওর গায়ে ভাই 150 টাকার গেঞ্জি ভাই। আমি তো মুহি করে কত আনি না ভাই, ওর 150 টাকার গেঞ্জি গায়ে দিয়ে 500 টাকার মাল তলাশ করি, ও দাম কয় 200 টাকা। আমি ওই লোহার ঠুসি আর এমনি এমনি চাচ্ছি না আপনার কাছে, কষ্টে। একটু মন নরম করো, ধৈর্য ধরো, হবে হবে হবে, ধৈর্য ধরো। শোন বলি, অত রাগ করতে হয় না। রাগ করলে কি হয়, আর সবাই কি কাপড় সম্পর্কে বোঝে না জানে? এগুলো মাথায় থেকে যারা পোশাক আশাক ভালো ভাবে পরে, চেনে জানে, তারা দাম দিয়ে মাল কিনে দেন। আর এই কাপড়ই কিন্তু অমূল্যায়ন করা যাবে না বলো। অনেকে লুঙ্গি পরে আসে, তারা কিন্তু পয়সা নিয়ে আসে, তারা কিন্তু দামি মাল কেনে। আর যারা মোট বোঝে না, তারা এসে তর্ক করে। আর তুমি কি তাদের সাথে তর্ক করবা? করাই যাবে না, মন ঠান্ডা করতে হবে। তুমি ছুরি লাগাইতে চাই যাও না, তোমার ছুরি একটা আমি কিনে দেবো, সমস্যা নেই, কিন্তু মাথা গরম খাওয়া যাবে না। ঠিক আছে, বুঝতে চাও? পোশাকে মূল্যায়ন না, কিন্তু আমার পোশাকেই মূল্যায়ন। এই যে তুমি বললে 100 টাকার গেঞ্জি পরে আসে, তখন খারাপ লাগে। অনেকেই লুঙ্গি পরে আসে, তাদের আমার কাছে পয়সাও আছে, দামি পোশাকও পারে। পোশাক দিয়ে কখনো কারো নির্বাচন করা যাবে না, কথা দেখুন তো। হ্যাঁ, মনে রেখে নি, মন ঠান্ডা করে ধৈর্য ধরে ব্যবসা বাণিজ্য করো, হবে ইনশাল্লাহ। ভাই রাগ হয় ভাই, কিছু কিছু সময় দোকানদারকে অপমান করে, এমনিতেও ওখানে রাগ হয়। কি করবো বল? ঠিক আছে, সব কথার এক কথা কি জানো, রাগ করলে কখনো সফলতা পাওয়া যায় না। ইতিহাসে সাক্ষী আছে, যে রাগ করেছে সে হারিয়ে গেছে, মনে থাকবে তো। ইতিহাস সাক্ষী, রাগ করে কেউ জিতেনি।